এই গরমের উপযুক্ত মৌরি কাতলা যদি একবার এইভাবে বানিয়ে নেওয়া যায়, গরম ভাত একটা দিয়েই কবজি ডুবিয়ে খাওয়া যায়। তো তার জন্য লাগবে হচ্ছে কয়েক পিস কাতলা মাছ। এটা কিন্তু আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। তো আমি কয়েক পিস কাতলা মাছই নিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। অন্যদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে তেলটা, মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা কিন্তু একবারেই দিতে হবে, মানে রান্নাতে যতটা তেল লাগবে ততটা তেল আমি মাছ ভাজার মধ্যে একসঙ্গেই দিয়ে দিয়েছি। তাহলে এই মাছ ভাজার তেলে খাবারটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে। তো মাছগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে সুন্দর করে একটু কড়া করেই আমি মাছগুলোকে ভেজে নেব। আপনারা যেমন মাছ ভাজা খাবেন সেরকমই তৈরি করতে পারেন। মাছটা ভাজা হতে হতে অন্যদিকে একটা মশলা তৈরি করব। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন, বড় সাইজের একটা পেঁয়াজ, 1 চামচ মৌরি, বেশ এক টুকরো আদা আর বেশ কয়েকটা কাজু বাদাম একসঙ্গে আমি বেটে মশলাটা তৈরি করে নেব। এখানে কিন্তু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছুই লাগে না, শুধু একটু মৌরিটাই লাগে। 1 চামচ মৌরি নিয়েছি। তো ওটা এদিকে পেস্ট করতে করতে অন্যদিকে দেখুন মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছটা একটু আমি কড়া করেই ভেজেছি। আবারও বলছি, আপনারা যেমন মাছ ভাজা খান সেরকমভাবেই আপনারাও তৈরি করবেন। আমার কাছে কড়া করে একটু ভাজা করলে এই রান্নাটা খেতে ভালো লাগে মাছগুলো, যার জন্য আমি কড়া করে ভেজে নিলাম। তো মাছ ভাজা হয়ে গেল, মাছটাকে তুলে আমি যতটা তেল আছে ওই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব। তো তেলটার মধ্যে আমি এখানে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ আর একটু দারচিনি আর হচ্ছে একটু জিরে। এখানে কিন্তু শুধু এলাচ ফোড়ন দিয়েও রান্নাটা করা যায়, জিরে ফোড়ন না দিলেও কিন্তু চলে। তো আমার কাছে ভালো লাগে বলে আমি জিরে শুকনো লঙ্কাটা ফোড়নে দিলাম। তো দিয়ে এবার যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলাটাকে আমি সুন্দর করে গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আমি আর একটুখানি ছোট একটা টমেটো গ্রেট করে এর মধ্যে দিলাম। এই টমেটোটা কিন্তু অপশনাল, যদি আপনাদের ভালো লাগে দেবেন, না ভালো লাগলে নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে বলে আমি একটু এখানে টমেটো পেস্টটা দিলাম। একটুখানি কালারের জন্য হলুদ আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু হলুদটা বেশি লাগবে না, কারণ এই রান্নাটা অনেকটা কালার হবে না, একটু সাদা সাদা কালার হলেই দেখতে ভালো লাগে আর খেতে তো দারুণই লাগে। তো আমি মশলাটাকে সুন্দর করে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা কিন্তু বেশি লাগবে না, কারণ এই রান্নাটা গ্রেভিটা একদম ঘন ঘন হবে, যার জন্য জলটা আমি বেশি দিলাম না, খুবই সামান্য 1 বাটি মতন জল দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এইবার ঝোলটাকে আমি ভালো করে আগে 2 থেকে 3 মিনিট সুন্দর করে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন ঝোলটা ভালো করে ফোটানো হয়ে গেছে। এইবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এখানে কিন্তু আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ ঝোলটা আমি আগেই ফুটিয়ে নিয়েছি। আমি সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন আমি মাছটা যেন সেদ্ধ হয় ঝোলের সঙ্গে সুন্দরভাবে মেশে, তার জন্য 2 থেকে 3 মিনিট এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে একটা বেশ স্পেশাল মশলা, যেটা হচ্ছে মৌরি, কারণ এই খাবারটা মৌরির ফ্লেভারেই বেশি ভালো লাগে, যেটা আমরা মানে সবসময় বলে থাকি মৌরি কাতলা। তো মৌরি কাতলা মৌরি ফ্লেভারটা না হলে কিন্তু ভালো লাগে না। তো মৌরিটাকে একটুখানি অল্প হাফ চামচের থেকেও কম মৌরি আমি হালকা করে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা কিন্তু একদম মিহি হবে না, একটু হালকা দানা দানা হবে, সেভাবে মৌরির গুঁড়োটা করে নেবেন। তো দেখুন এদিকে মাছটাকেও সুন্দর করে আমি উল্টে পাল্টে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম, আর উপর থেকে ভাজা মৌরির গুঁড়োটাকে দিয়ে এবার গরম গরম এটাকে নামিয়ে নেব। এটা গ্রেভিটা কিন্তু এরকম একটু হালকা ঘন ঘন হবে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই গ্রেভিটা আরও শুকনো হয়ে যাবে। তো আমি গরম গরম অবস্থায় দেখাচ্ছি বলে ঝোলটা একটু দেখাচ্ছে, কিন্তু এটা শুকনো হয়ে গেলে আরও গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। তো তবুও বলছি, আপনারা যেমন খাবেন সেরকমই নামাবেন। খেতে তো দারুণ লাগে। এই গরমের দুপুরে এত কম সময়ে এত সুন্দর লোভনীয় রান্না হলে আর কিচ্ছু লাগে না, খাটনিও কম হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। যারা জানেন না তারা একবার তৈরি করে খাবেন, দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা নতুন আছেন তাদেরকে বলবো, প্লিজ আমার পাশে থাকবেন। আমিও চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকার।